পার্ট একটা আমরা এটাকে ধরি। ইনবিল্ড ডেটা স্ট্রাকচার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা ইয়ের জন্য, পাইথনের জন্য। শুধু পাইথন বলে না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, তার আগে আমরা একটুখানি স্ট্রিং হ্যান্ডলিংটা খুব ছোট্ট ছোট্ট দু একটা জিনিস একটুখানি দেখে নেবো, ঠিক আছে? মোস্ট সিম্পল কিছু পার্ট থাকে যেখানে স্ট্রিং হ্যান্ডলিং এ। তবে স্ট্রিং হ্যান্ডলিং এর সব থেকে যেটা সুবিধা সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রায় ইনবিল্ড ইয়ে আছে, ম্যাক্সিমাম ইনবিল্ড ফাংশন স্ট্রিং হ্যান্ডলিং এর ক্ষেত্রে, যার জন্য খুব একটা সমস্যা কিছু হয় না, তুলনামূলকভাবে অনেক ছোটই হয়। আচ্ছা, আমরা জানি যে পাইথনে কিন্তু বাই ডিফল্ট স্ট্রিং কিন্তু অ্যাকসেপ্ট করে। আবার বলছি, পাইথন বাই ডিফল্ট স্ট্রিং অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? এটা কিন্তু পাইথনের ফিচার যে এরা কিন্তু ডিফল্ট হিসাবে কিন্তু স্ট্রিং কে নেয়। অন্যান্য প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন ইন্টিজার বা ইয়ে নেয়, কিন্তু নর্মালি মোস্ট অফ দা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোই কিন্তু ডিফল্টে কিন্তু স্ট্রিং নেয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা স্ট্রিং কে কিভাবে ম্যানিপুলেট করবো। বেসিক্যালি আমরা স্ট্রিং ম্যানিপুলেশনটাই আমাদের মেন কনসেপ্ট এখানে স্ট্রিং হ্যান্ডলিং এর ক্ষেত্রে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যেমন কোনো ইয়ের ক্ষেত্রে যখন আমরা কোনো প্রোগ্রাম করেছি, প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু দেখেছি যে যদি ইন্টিজার ভ্যালু কোথাও স্ক্যান করতে হয় তাহলে আমাকে কিন্তু সেখানে টাইপ কাস্টটা করতে হয়, যার জন্য আমরা এরকম লিখি এক্স ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট, তারপরে লেখা হয় ওই প্রথম যে ইন্টটা আমরা লিখছি দ্যাট ইজ ফর দ্য টাইপ কাস্টিং, ঠিক আছে? টাইপ কাস্ট করার অর্থই হচ্ছে যে আমি ওটাকে ফোর্সফুলি একটা থেকে আর একটা টাইপে কনভার্ট করছি। এখানে বাই ডিফল্ট এরা কিন্তু স্ট্রিং হ্যান্ডেল করে এবং তারপর ওটাকে ফোর্সফুলি আমাকে কনভার্ট করতে হয় স্ট্রিং এ, এই ইয়েতে কি বলে ইন্টিজারে, সেই জন্য আমরা কি ইন্ট দিতে হয়। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই। স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু এমনি ইয়ে করে দেওয়া যায়, একটা সুবিধা। মানে খুব ছোট্ট প্রোগ্রাম প্রথম বলি যে আমরা একটা সিম্পল একটা ইয়ে নিচ্ছি, আমি এখানে শেয়ার করছি একটুখানি, দেখ খাতা লেখা থেকে এগুলো পড়লে সুবিধা বুঝতে পারবি। আচ্ছা, এখানে আমরা একটা স্ট্রিং অ্যাকসেপ্ট করছি, ইনপুট এন্টার এন্টার স্ট্রিং। ঠিক আছে, আমরা একটা স্ট্রিং এন্টার করলাম। এইবারে আমি এখানে একটা লুপ চালাবো। লুপটা ডেফিনেটলি আমি একটা ফর লুপ নিচ্ছি, ফর আই ইন। আচ্ছা, এখানে রেঞ্জ কথাটা আমাকে দিতে হবে না, আমার সুবিধা হচ্ছে ইন যে ভেরিয়েবলটার মধ্যে স্ট্রিংটা নিলাম সেই ভেরিয়েবলটার নামটা নিলাম, ঠিক আছে? দিয়ে প্রিন্ট করছি ক্যারেক্টার। আর আমরা জাভাতে ক্যাসকেড করেছি ইউজিং দা কমা, কোনো প্লাস কোনো কিছু দিতে লাগে না। দিয়ে আমরা এখানে শুধু একটা অ্যাডিশনালি ইয়ে করলাম, সেটা হচ্ছে ক্যারেক্টার। আর আমি একটা ট্যাব অ্যাকচুয়ালি ইউজ করছি, ইচ্ছা করেই করছি, দেখাচ্ছি কেন। দিয়ে আমি আই কে প্রিন্ট করছি, ঠিক আছে? জাস্ট এইটুকু আমার ইয়েটা, প্রোগ্রামটা হলো।
এন্টার স্ট্রিং আমি দিচ্ছি, আমি এখানে এন্টার দিলাম, দেখ পর 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 ভ্যালু ইয়েগুলোকে দিয়ে যাচ্ছে, ক্যারেক্টার গুলোকে নিচ্ছে। এইখানে এবার আমি আরেকটু প্রোগ্রামটাকে ইয়ে করছি, মানে আমার ইনপুটটাকে একটু মডিফাই করছি। সাপোজ আমি যখন আমি প্রোগ্রামটাকে ইয়ে করছি, এক্সিকিউট করার পর যখন ইনপুট আমি প্রথম দিচ্ছি, এখানে আমি দিয়েছি ধর দেখ আমি কিন্তু মাঝে গ্যাপ দিয়ে দুটো জিনিস দিয়েছি, এখানে মাঝে কিন্তু একটা স্পেস কেও কিন্তু প্রিন্ট করেছে, কোনো স্পেস কে কিন্তু ডিলিট করছে না, কারণ স্পেস কেও কিন্তু একটা ক্যারেক্টার হিসাবেও ইনপুট করছে। ক্লিয়ার? এইটা কিন্তু আমাদের খুব ফ্রিকোয়েন্ট এবং ভীষণ কাজে লাগবে, এটা বলে রাখলাম। আমরা যখন নাম্বারকে ইয়ে করব কিংবা যখন কোনো স্ট্রিং ম্যানিপুলেট করব, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এটা ভীষণভাবে লাগবে। আর যদি আমরা মনে করি যে আমরা এইটাকেই একটা লাইনে নেবো, তাহলে আমরা কি করি, মানে একই লাইন, এটা যেমন পর 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 ওপর থেকে নিচে এরকম ভাবে প্রিন্ট হচ্ছে, আমি একই লাইনে এরকম ভাবে প্রিন্ট করতে চাইছি, তাহলে কি করব? আমরা ইয়ের ক্ষেত্রে করেছিলাম, মনে কর যখন স্টার প্রিন্ট করেছিলাম লুপে, তখন কি করেছিলাম? স্যার এন্ড ইউজ করতে হবে। ভেরি গুড, এন্ড ইউজ করতে হবে। এখানে আমরা কি করব, প্রিন্টে আমরা কমা দিয়ে এন ইকুয়াল টু কোট এইটা নিয়েছিলাম, তাই তো? তাহলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ক্যারেক্টার। কারণ কি রকম বলছে, কারণ এখানে কিন্তু প্রত্যেকবার এই স্টেটমেন্টটা কিন্তু প্রিন্ট হয়েছে। আর যদি আমি মনে করি না আমি এটাকে তুলে দিতে চাইছি, ওকে ফাইন, তাহলে আমি এটাকে তুলে দিই, ছোটটা তুলে দিই। ঠিক আছে, তাহলে একটা লাইনে প্রিন্ট করছে, আমি ওই ক্যারেক্টার আর বলে দিয়েছিলাম বলে বারবার ক্যারেক্টার করে করছিল। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়েটা। বেশ, যদি আমরা একটা ইয়ে নিই, কি বলে তোর, ধর আমি কোনো স্ট্রিং লেন্থ ফাংশন ব্যবহার করছি না, কিন্তু একটা স্ট্রিং এর কতটা লেন্থ সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি, তাহলে কি করব? সাপোজ আমি বললাম যে আমি আমার স্ট্রিং এ যে লেন্থটা আছে আমি সেটাকে ইয়ে করব, কি বলে তোর, পুরো লেন্থটাকে দেখাতে চাইছি, কিন্তু আমি ইয়ে করব না, আই মিন লেন্থ যে ফাংশনটা, স্টার লেন্থ যে ফাংশনটা, সেটা আমি ইউজ করছি না, তাহলে আমি কি করে ফাইন্ড করব যে আমার স্ট্রিংটার লেন্থ কতটা? কি করে করবো? স্যার আরেকবার বলুন। আমি ধর আমি এটা নামটা দিলাম, আমাকে বলে দেবে যে কতগুলো ক্যারেক্টার আছে বা কতগুলো টোটাল লেন্থটা কতটা, ইনক্লুডিং কিন্তু ওই ব্ল্যাঙ্ক স্পেস সেটাকেও ধরে নেবে, কিন্তু টোটাল লেন্থটাকে বলবে, কিন্তু আমি কোনো স্টার লেন্থ ফাংশন ইউজ করব না, তাহলে কি করব? স্যার আই লুপ চালাতে হবে তো, ফর আই লুপ যতক্ষণ না স্ট্রিংটা স্ল্যাশ এন পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু কত যাচ্ছে ওটাই স্ট্রিং লেন্থ হবে। বেশ, তাহলে কিরকম ভাবে লিখবো? এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা ভেরিয়েবল নেবো, সাপোজ এন নিলাম, এন ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে। ক্লিয়ার? এইবারে আমি এখানে প্রিন্টের বদলে, প্রিন্টটা করব, প্রিন্টটা পরে করব, এইখানে আমি যেটা করব যে এন ইজ ইকুয়াল টু এন প্লাস 1 হলো। এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা এখানে প্রিন্ট করব নাম্বার অফ
ক্যারেক্টার ইকুয়াল টু আই, এখানে এন্ড দেওয়ার দরকার লাগবে না, ঠিক আছে। দেখি কি আছে, আমি এখানে দিচ্ছি এখানে দিচ্ছি ও সরি, ঠিক আছে। ইনক্লুডিং কিন্তু মাঝের যে ব্ল্যাঙ্ক স্পেস সেটা, এটাকে ইনক্লুড করে আমার নাম্বার অফ ক্যারেক্টার আসছে 15, ক্লিয়ার? বেশ, এইবার চেক করতে হবে যে এর মধ্যে কি কি ভাওয়েল আছে, কি কি কনসোনেন্ট আছে, বা ভাওয়েল কটা আছে। কি করে করবো, চটপট করো এই প্রোগ্রামটাকে মডিফাই করে। স্যার এটা কি আমি দেখালাম না? না হ্যাঁ দেখি, হ্যাঁ বল বল। বলছি স্যার এখানে এনটা কি জন্য, মানে কি কাজের জন্য ইউজ করলেন? এনটা, হ্যাঁ এটা করলাম কি, আমি একটা একটা করে ক্যারেক্টার নিলাম আর এন এর ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট করলাম। দেখ প্রথমে এস, এন এর ভ্যালু 1, এন প্লাস 1, 0 প্লাস 1, 1 হলো। তারপরে এ, আবার এটা 1 প্লাস 1, 2 হলো। তারপরে এন, তখন কি হলো 2 প্লাস 1, 3 হলো। এরকম ভাবে পর 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 যখন কাউন্ট করলো, লাস্টে গিয়ে টোটাল কাউন্টটা আমি বার করে দিলাম যে কতগুলো ক্যারেক্টার আমি কাউন্ট করলাম। যতবার আমি একটা করে ক্যারেক্টার নিচ্ছি ততবার আমার এন এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে আমি কাউন্ট করে নিলাম। বোঝা গেল কি? স্যার এক্ষেত্রে যদি আইটাকে প্রিন্ট করাতাম তাহলে কি হতো, ওই ক্যারেক্টারটা প্রিন্ট করে দিত? ক্যারেক্টারটাকে প্রিন্ট করতো। আমরা যেহেতু আই ইন ওই ক্যারেক্টার যে ভেরিয়েবলটা তার মধ্যে নিচ্ছি, সেই জন্য ওখানে কিন্তু ইয়ে প্রিন্ট করে দেবে, ওটা কিন্তু করবে না। তোরা এবার জাস্ট এই প্রোগ্রামটাকে ছোট্ট একটা মডিফাই কর, করে লেখ যে কতগুলো ভাওয়েল আছে এটার মধ্যে। অঙ্কুর ইয়ে কি খবর, আসছে না কেন রে? কি বলে সায়নের? অঙ্কুর, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি সায়নের কি খবর রে? স্যার ও তো গ্রুপে আছে কিন্তু মানে ও মানে ক্লাসে অন হয় না কেন তো জানি না, মানে ক্লাস জয়েন করেন। কালকে আমি অনেকবার ফোন করলাম, ফোনও ধরেনি, কি ব্যাপার? তুই একবার ফোন করে দেখিস তো, একবার দেখ। ঠিক আছে স্যার, একবার ফোন আমি এখন একবার ফোন করছি স্যার। একবার ফোন করে দেখ তো কি বলছে। আচ্ছা স্যার পাইথনের কোডের ওই জায়গাটা একটু খুলে রাখুন তো। আচ্ছা ওই না 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 হ্যাঁ। ঠিক আছে, ওই না, না। হ্যাঁ, ঠিক আছে, না।
স্যার ওকে ফোন করলাম, ফোন ধরলো না তো। হয়েছে? স্যার সায়নকে ফোন করেছিলাম, ফোন ধরলো না। হ্যাঁ, আমি আগের দিনও দেখলাম, ফোন করেছিলাম, ফোন ধরেনি কালকে। ঠিক আছে, ছাড়, ঠিক আছে। এইখানটা দেখলে এটার উপরে নেই না? কি কি করলাম? সেটাই তো, আমি হয়তো এমন রেখেছি যেটা দেখতে পাচ্ছি না, এরকম কিছু হবে। এইখানটা হোয়াইট কালার, এদিকটা হোয়াইটের ওপরে লেখা। এটাই মনে লাগে। না 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 না, আমার ওটা নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি এই রাখলাম, দেখতে ভুলে গেলাম। এলো না। হচ্ছে? আচ্ছা, আমি শেয়ারিং স্টপ, আচ্ছা না হলে এটা দেখার মতন কিছু নয়। বাকিদের হয়েছে। যদি হয়ে যায় তাহলে অঙ্কিতা আর একটা কাজ কর, সেটা যেটা কোনো ইয়ের কাছ থেকে লেন্থ অফ দ্য স্ট্রিং ক্যালকুলেট করলো, করে বলে দিল তুমি কত নম্বর ক্যারেক্টারটা দেখতে চাইছো, ও সেই ক্যারেক্টারটা শো করবে, তত নম্বর ক্যারেক্টারটা শো করবে। মানে কত নম্বর ক্যারেক্টারটা দেখতে চাইছো সেটাও ইউজার দেবে তো? ইউজার দেবে।
বাকিদের হয়নি? এটা সিম্পল প্রোগ্রাম, কিন্তু এত সময় লাগছে কেন? মেন কোডটা তো করাই আছে। স্যার হয়ে গেছে আমার। বেশ, তাহলে বলিস নি কেন? বলবি তো হয়ে গেছে। ইয়ে কর, কি বলে তোর, ও বললাম যে ধর একটা কেউ স্ট্রিং এন্টার করলো, করে এবার জিজ্ঞেস করবে যে কত নম্বর ইয়েটা শো করবে, যেটাকে শো করবে সেইটাকে ইয়ে করতে হবে। হ্যাঁ দিব্যেন্দু ঠিক আছে। স্যার কয়েকটা করছে কি করতে হবে স্যার সেটা বুঝতে পারলাম না। ধর আমি বললাম যে সঞ্জিত, ঠিক আছে, এবারে টোটাল নাম্বার অফ স্ট্রিংটা শো করে দিল যে 6টা কি 5টা কি যা হোক। এবারে ইউজারকে জিজ্ঞেস করলো তুমি পার্টিকুলারলি কোন স্ট্রিংটা দেখতে চাইছো, ধর আমি বললাম 2 নম্বর স্ট্রিংটা দেখে, ও শুধু 2 নম্বর যে ক্যারেক্টারটা আছে সেটাকে প্রিন্ট করবে। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যালো স্যার, বলো। হয়ে হয়ে গেছে। ভেরি গুড। চলো তাহলে এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা ওই পার্টিকুলারলি কোনটা দিচ্ছে সেটা প্রিন্ট করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, ওটাও করেছে আর ভায়োলটা করেছে, একসাথে করে দিই। হুম। আচ্ছা একটা কাজ কর, একটা স্ট্রিং নে, ঠিক আছে, কোনো ইনপুট করবি না, একটা স্ট্রিং নে, নিয়ে একটা পার্টিকুলার, আচ্ছা এই প্রোগ্রামটা আগে একবার শো করতো কি হতো? স্যার কোন প্রোগ্রামটা শো করবো? লাস্ট স্টেটটা যেটা করলি, যে একটা পার্টিকুলার ইয়ে দিলে সেটাকে প্রিন্ট করছে। না স্যার, প্রিন্ট স্যার করছে তাহলে। হুম। স্ক্রিন শেয়ার হয়ে যায়? দাঁড়া এখনো আসেনি।
প্রেজেন্টেড দেখাচ্ছে। হ্যাঁ এসছে এসছে। এটা কোনটা ভাওয়েল Sir, কনসোনেন্ট? ও না আমি এটা বলি ভাওয়েলটা ঠিক আছে এটা ফেভারিট। তারপরেরটা তারপরটা এই যে স্যার এই পার্টটাতে আছে প্রিন্ট ক্যারেক্টার আই ক্যারেক্টার দেখি ওটা কি রান কর। স্ট্রিংটা বলুন কি দেবো বলো স্ট্রিংটা কি দেবো যাও এটা কিছু দে না একটু বড় দেখে কিছু দে। নামটাই দিচ্ছি হ্যাঁ দে না এটা নাম উইথ টাইটেল দে বড় না হলে বোঝা যাবে। স্যার কত নাম্বার ইয়েটা ফন্টটাকে একটু বড় বাড়ানো যাবে দেখ তো। স্যার বাড়ানো তো না যাবে কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ ঠিক আছে স্যার বাড়ানো যাচ্ছে না এটাকে ঠিক আছে ছেড়ে দে তারপরে স্যার কত নাম্বার ক্যারেক্টারটা ফাইন্ড করতে হয়েছে কতগুলো ক্যারেক্টার লিখলো তুই যেটা দিয়েছিস তার ক্যারেক্টার কত দিয়েছে বলেছে না সেটা দিসনি? ঠিক না, আছে সেটা আমি দিইনি। 5 নম্বরটা দে 5 নম্বর। স্যার এই ক্যারেক্টার হচ্ছে 5 এ ক্যারেক্টারটা আসলে কি করে 5 হচ্ছে এই হচ্ছে জিরো থেকে স্টার্ট হয়েছে কি থেকে 0 থেকে স্টার্ট হয়। 0 1 2 3 4 5 হ্যাঁ স্যার এই আসছে এই আসছে তো আচ্ছা ঠিক আছে আরেকবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোডটা দেখি একবার প্রিন্ট ক্যারেক্টার আই ফর আই ইন এন ঠিক আছে তারপরে কি করেছিস ইফ এন ইকুয়াল টু জেড হ্যাঁ জেড ঠিক আছে ঠিক আছে বেশ স্যার এবার স্ক্রিন অফ করছি দুটো স্ট্রিং কে যদি আমি কম্পেয়ার করি স্যার কি বললেন আরেকবার বলবেন? হ্যাঁ বললাম যে দুটো স্ট্রিং কে যদি আমি কম্পেয়ার করি ধর একটা স্ট্রিং বাঁদিকে আর একটা স্ট্রিং ডান দিকে দুটো নিয়ে স্ট্রিং 1 স্ট্রিং 2 এবার কম্পেয়ার করব দুটো সেম স্ট্রিং কিনা। স্ট্রিং কম্পারিজন অপারেটর আছে আমি অপারেটর ছাড়া চাইছি কারণ অপারেটর ছাড়াই কিন্তু আমাদের লাগবে ওটাতেই প্রোগ্রামিং আছে যখন আমরা ফাংশন ইউজ করবো তখন তাতে কোনো প্রোগ্রামিং লজিক নেই ওটাতে ইউজ করবো ওরা নিজেরাই করে দেবে। মানে শুধু ইয়েস আর নো দেবে স্ট্রিংটা মানে ম্যাচ করছে কি করছে না? একদম 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 আগে কি করা তাহলে তো প্রত্যেকটা এলিমেন্টকে ম্যাচ করাতে হবে প্রত্যেকটা এলিমেন্ট ম্যাচ করাতে হবে। প্রণব কিছু নয় বুঝলাম না স্যার কোশ্চেনটা বলে দেখিয়ে দিচ্ছি। প্রণব কিছু নয় আমরা যেটা করছি সেটা হচ্ছে স্ট্রিং হ্যান্ডেল করছি ব্যাপারটা নতুন কিছু না একদম সিম্পল সরি এখানে দাঁড়া এই আবার ক্যামেরা আসতে 8 ঘন্টা সময় না বিরক্তিকর লাগছে। str1 এটা একটা ইনপুট কোড ধর আমি এখানে ইনপুট করেছি LIOM দাঁড়া একটু না 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 এখনো হয়নি একটু দাঁড়া একটু সময় না আর str2 এটা ধর দিয়েছি ALEPHANT দাঁড়া আবার কি হলো ভালো লাগে না, সত্যি করলাম বন্ধ করে ওই করে করলাম। ধর একটা স্ট্রিং 1 আছে আমি ভ্যালু দিয়ে দিলাম ঠিক আছে
কিছু একটা আমি স্ক্যান করলাম, আর এটা এখানে যখন চেক করে, ধর আমি স্ট্রিং 1 এ দিয়েছি লায়ন, LION, স্ট্রিং 2 তে দিয়েছি এলিফ্যান্ট, ELEPHANT, ধর এরকম দুটো দিয়েছি। এইবার ও চেক করবে কিরকম, ফার্স্টের সঙ্গে সেকেন্ড, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, এরকম ভাবে, ঠিক আছে, মানে প্রত্যেকটার সঙ্গে। আর লায়নের এল এর সঙ্গে, মানে আমি STR1 এর প্রথম যেটা ক্যারেক্টারটা আছে, স্যার দেখতে পাই স্যার। না আমি খাতা দেখা যাচ্ছে না, আমি মুখে বলছি শুধু, ঠিক আছে। আমি বললাম যে দুটো স্ট্রিং 1 স্ট্রিং 2 নিয়েছি, দাঁড়া প্রেজেন্ট করে দেখাচ্ছি। এতক্ষণে এলো, হ্যাঁ স্যার এসছে। দেখা যাচ্ছে তো? এইখানে আমি বললাম ধর STR লায়ন, এখানে আছে এলিফ্যান্ট, ঠিক আছে। আমি কি করব, প্রথম এইটার সঙ্গে এটাকে চেক করব, তারপর এইটার সঙ্গে এটাকে চেক করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে চেক করব। তাহলে এরকম ভাবে চেক করে তারপরে এবার প্রথমেই তাহলে আমি কি করবো, প্রথমেই চেক করতে হবে যে নাম্বার অফ স্ট্রিং এটা, নাম্বার অফ স্ট্রিং এটা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে আর ফার্দার চেক করার দরকারই নেই, তখনই বলে দিতে হবে যে না দুটো ইকুয়াল নয়। যদি দেখা যায় এটাও 5টা, এটা ইকুয়াল না, সুতরাং আর ফার্দার চেক করার দরকার নেই। ধর এটাও 5টা আছে, এটাও 5টা আছে, তখনই কিন্তু চেক করার প্রশ্নটা ওঠে, ক্লিয়ার, যে এটা হচ্ছে কিনা। স্যার প্রথম দুটো যে চেক করবো ওটা কি চেক করবো, মানে ভাওয়েল না কনসোনেন্ট? না 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 না, ধর এখানে এল আছে, ও চেক করছে এটা প্রথমে এল আছে কিনা, এটা আই, সেকেন্ডটা দেখবে আই আছে কিনা, ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা চেক করবে। কিছু না, তুই আগের প্রোগ্রামটা দেখে রাখ, এটা দেখে নিলি বুঝতে পারবি। ধর আমি একটা স্ট্রিং নিয়েছি, ধর STR1, STR বলে একটা নিয়েছি, সেখানে আমি একটা কোনো ইনপুট নিচ্ছি, এন্টার স্ট্রিং, ঠিক আছে। আমি এখানে একটা ইনপুট নিলাম, এবার আমি করছি কি, আমি একটা লুপ চালাচ্ছি, ফর আই ইন STR। এটা যখনই আমি করব তখন ধর আমি এখানে একটা কিছু এন্টার করেছি, সাপোজ আমি লায়ন এন্টার করেছি বা এলিফ্যান্ট এন্টার করেছি, যখন আমি করছি আই ইন STR, তাহলে ও আই এর ভ্যালু 0 যখন, তখন এটাকে তুলবে, 1 নিলে এটাকে তুলবে, 2 নিলে, এরকম পর তুলতে থাকবে। আমরা এবারে আই কে দিয়ে চেক করবো। ধর আমি এখানে চেক করলাম ইফ আই ইজ ইকুয়াল টু কি, ধর এ কি বি, এখানে আমি একটা দেখালাম, তোরা ওখানে কি করবি, দুটো ভেরিয়েবল নিলি, তাহলে এটা থেকে প্রথমটা তুললো, এখান থেকে দুটো ইউজার ইনপুট নিতে হবে স্যার? না, হ্যাঁ, একটা আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আই ইন STR করলাম। এখানে একটা জিনিস করে দেখ যে এখানে কোনো এরার দিচ্ছে কিনা, সেটা হচ্ছে আমি যেমন আইটা নিচ্ছি STR এর মধ্যে, তেমনি আর একটা ভেরিয়েবলকেও নিতে পারি যে ইন STR2, এরকম ভাবে একটার মধ্যে দুটো নিতে দিচ্ছে কিনা দেখ, অনেক সময় মোস্ট অফ দ্য কেসেস নিতে দেয় না, তো একবার দেখ করে। স্যার বলো।
স্যার এখানে ইফ আই ইকুয়ালস টু স্যার এর এ তো স্যার এটা সবসময় এ থাকবে না, ওখানে কি নিতে হবে স্যার? আই নিয়ে নেবো, আই দিয়ে দেবো। না, এখানে এটা আমি এ বোঝানোর জন্য দিয়েছি। এবার হ্যাঁ, এটা হ্যাঁ। প্রথমেরটা থেকে ধর আমি এখানে একটা স্ট্রিং নিয়েছি, এখানে আর একটা স্ট্রিং আছে, ঠিক আছে? হ্যাঁ। এবার এইটাকে str1 দিয়ে তুললাম, এটাকে str2 দিয়ে তুললাম, তুলে এবার চেক করছি যে str1 বা i এটা কি ইকুয়াল টু জে। ধর এটা i দিয়ে তুলছি, এটা জে দিয়ে তুলছি, এটা Okay, জে sir. দিয়ে তুলেছি। ঠিক আছে। এবার তাহলে বুঝতে i আর পেরেছি। জে কি ইকুয়াল, এরকম ভাবে চেক করবো। ঠিক আছে। স্যার হয়ে গেছে। শেয়ার কর। দেখা যাচ্ছে? দাঁড়া আসি একটু। না আসেনি। দাঁড়া আসছে আসছে। বাবারে, সিএ বড় কর, ফন্ট বড় কর, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে str1 str2 ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। স্যার অফ করবো স্ক্রিন? হ্যাঁ, অফ করো অফ করো। এটাকে দেখতো আর কোনোভাবে করতে পারিস যেখানে আরেকটু ছোট হয় প্রোগ্রামটা? অঙ্কু রয়েছে? এই যেটা করেছে? হ্যাঁ, যেটা করে দিস। না স্যার, করছি আমি। হ্যাঁ করো। স্যার স্ট্রিং লেন্থ ফাংশন ইউজ করলে ছোট হয়ে যাবে তো? না, তখন আর string length ফাংশন ইউজ না করে স্যার ভেবে দেখছি। ইউজ না করলে একটু ভাবে দেখ। স্ট্রিং লেন্থ ফাংশন ইউজ করে মনে হচ্ছে না আর এর থেকে ছোট হবে।
হুম হয়ে গেছে হয়েছে দেখাবো একবার আপনাকে দেখা ল্যাপটপে করছি না তো পাঠাবো আচ্ছা রান করেছো তো হ্যাঁ স্যার রান করেছি দেখাচ্ছে তো আউটপুট হ্যাঁ স্যার গুড ঠিক আছে সেগুলো আমি দেখাচ্ছি দেখুন তো হুম দেখতে পাচ্ছেন স্যার না হ্যাঁ হ্যাঁ দাঁড়া ইনপুট এন্টার ফার্স্টিং হ্যাঁ ঠিক আছে ফর আই str str2 I is equal to str2 কেন না এটা তো হবে না I is equal to str1 if I equal to str2 for j in str না এটা হবে না হবে না ঠিক কর আবার ঠিক কর স্যার বলো স্যার ভুল হয়ে গেছে একটু দেখবেন হ্যাঁ নিশ্চয়ই হয়নি I input enter ঠিক আছে for I আমাদের str if I না এখানে লেখ ইয়েটা নিয়ে যা ফর আই কমাটার আগে নিয়ে যা ওখানে লেখ আই ইন str1 str1 না সরি ও এখানে আই যেহেতু ভেরিয়েবল দুটোরই নাম নিয়েছিস সর্বনাশ না 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 দাঁড়া 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 স্যার হয়ে গেছে আই এখানে এক্স আর ওয়াই বলে দুটো ভেরিয়েবল নেই এখানে লেখ আই কেটে দেবো স্যার না ফর আই ফর এক্স ইন আই আগে লেখ এক্স এর আই 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 আর কমা দিয়ে ওয়াই ওয়াই ইন জে দেখি নাই জে জে এবারে ইন str-টাকে মুছে দে মনে হচ্ছে এখানে যাবে এটা দিচ্ছে স্যার আনডিফাইন্ড নেম ওয়াই কেন এখানে undefined name y কাজ করা যাক তাহলে তাহলে আরেকটা কাজ কর ওই ওখানে ফর লুপ তাহলে চালাতে হবে দুটো লেংথটাকে চেক কর কি বলে তোর স্ট্রিং গুলোর লেংথটাকে আগে চেক কর করে ফর আই ওখানে ইন রেঞ্জ করে 0 থেকে ওই যে স্ট্রিং এর ভ্যালুটা বেরোবে সেইটা -1 অবধি পাঠাতে হবে ওইভাবে করতে হবে না হলে দুটোকে একসঙ্গে নেবে না মানে আমি আলাদা আলাদা ধর x is equal to input enter string ঠিক আছে আর y is equal to input enter string এটা করলি ঠিক আছে এবারে আমি কি করছি আমি x আর y এর দুটো লেংথ ক্যালকুলেট করছি ধর আমি এরকম করলাম যে একটা তো ডেফিনেটলি আমি স্টার লেংথ ইউজ করতে পারি স্ট্রিং লেংথ বার করার জন্য সেটা স্টিল হ্যান্ডলিং ফাংশন যদি না করি তাহলে আমরা একটা i ভেরিয়েবল নেব বা l ভেরিয়েবল নেব l is equal to 0 করব তারপর আমরা লিখব ফর i in ধর x ঠিক আছে করে এবারে এখানে করব l is equal to l plus 1 করে শেষে গেলে আমি এই স্ট্রিংটার লেংথ পাবো
একইভাবে আমি ইয়েও বার করব, ফর আই ইন ওয়াই করলাম, করে এখানে ধর আর একটা ভেরিয়েবল তুই L1 নে, আর একটা এরকমই আর একটা L2 নিয়ে নে, L1 L2 দুটোই 0 করে দে। এবার এখানে ফর আই ইন ওয়াই এবারে করবি L2 ইজ ইকুয়াল টু L2 প্লাস 1 করলে এবারে লাস্টে চেক কর ইফ L1 ইকুয়াল টু L2, বা যদি আমি বলি নট ইকুয়াল টু L2 তাহলে কিচ্ছু করার দরকার নেই, স্টেট প্রিন্ট করে দেয় স্ট্রিং দুটো সিমিলার নয়, সেম নয়। আর যদি এটা ইকুয়াল হয় তাহলে এবারে এর মধ্যে ওই রকম ভাবে করতে হবে প্রসেসটাকে, ঠিক আছে? স্যার একবার দেখে নেবেন এটা হয়ে গেছে? হ্যাঁ দেখো, দাঁড়া I square if I square 1 I plus 1 j, ঠিক আছে। তারপরে দাঁড়া একটু বাঁদিকে সরা, বাঁদিকটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, else if st1 is equal to st2 if I equal to st1 j equal to st2। এটা আমি বুঝলাম না কিন্তু কোডের মানেটা। ও, এটা আই এর যে লেন্থটাকে বার করলি? হ্যাঁ, লেন্থ বার করে তারপর হ্যাঁ হ্যাঁ, না এটা তো দুটো লেন্থটা সমান কিনা চেক করলি, কিন্তু ধর এটারও 5টা ক্যারেক্টার ওটারও 5টা ক্যারেক্টার, কিন্তু দুটো 5টা ক্যারেক্টার এমনি সেম ডিফারেন্ট দেখাচ্ছে, মানে আমি স্ট্রিং 1 এ আলাদা দিচ্ছে, স্ট্রিং 2 তে আলাদা দিচ্ছে, ডিফারেন্ট দেখাচ্ছে। এমনি লেন্থ তো মানে লেন্থ ভ্যারি করছে না, একটাতে 6টা দিলাম একটাতে 3টে দিলাম, দেখলাম ডিফারেন্ট দেখাচ্ছে। না আমি সেটা বলিনি, তুই লেখ ওখানে একটা লেখ, মানে রান কর। হ্যাঁ স্যার করুন। Okay. আচ্ছা, একটাই লেখ কলকাতা, একটা স্ট্রিং ইনপুট কর কলকাতা, KOLKATA, সবটা। আর একটা লেখ ELEPHAN, কিটার দিস না। আচ্ছা, এবার দেখ কি দেখাচ্ছে। কি দেখিয়েছে অর্ঘ? অর্ঘ কি হলো? অর্ঘ শোনা যাচ্ছে? কি দেখালো? সেম দেখিয়ে দিল তো স্যার। কলকাতার কি বললেন আমি শুনতেই পেলাম না। এলিফ্যান্টের টিটাকে বাদ দিয়ে দে, ELEPHAN। স্যার ডিফারেন্ট দেখাচ্ছে। দুটোতেই কি 7টা ক্যারেক্টার আছে? হ্যাঁ, দুটোতেই তো 7টা ক্যারেক্টার আছে। আচ্ছা দেখি একবার কোডটা। আচ্ছা দুটোতেই সেম ক্যারেক্টার দে তো। দুটোতে আমার নিজের নাম দিচ্ছি, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার সেম দেখাচ্ছে। দেখি কোডটা দেখা।
আই জে তে দুটো ইয়ে নিচ্ছে, আই str1, if I is equal to str1, আচ্ছা তুই একটা কাজ কর তো, এই যে ফর লুপে যেগুলো করেছিস না, দুটো ফর, এই দুটো ফরকে উড়িয়ে দে। স্যার এল সাফিক্স 1 কি করে লেখা হবে? কোনটা বলো? না সাফিক্স নেবে না, নেবে না? না L1 L2 করে নিতে হবে। হয়তো অর্ঘ হয়েছে? হ্যাঁ স্যার তারা হ্যাঁ স্যার এটা উড়ির ফর লুপটা বাদ দিয়ে দিলাম, তারপরে ইফেলস দিয়ে করে। হ্যাঁ ইফ এলস দিয়ে শুধু ওইটুকু লিখে দে, str1 ইকুয়াল টু str2, ওই ইকুয়াল টুটা নিয়ে এবার তো নিজের নামটা দে, দেখ ঠিক দেখাবে। হ্যাঁ স্যার। ঠিক দেখাচ্ছে তো? হ্যাঁ ওটা কারণ হচ্ছে str1 is equal to str2, পাইথন এতটা পাওয়ারফুল, ওটাতেই ও স্ট্রিং চেক করে দিচ্ছে, আর কিচ্ছু করতে লাগবে না। ঠিক আছে, আমি যেটা করেছিলাম ওটা ঠিকঠাক হয়েছিল না? ওটা ঠিক হয়নি, ওটা অ্যাকচুয়ালি স্ট্রিং লেংথে এসে গেছে, মানে স্ট্রিংটার লেংথ কতটা দেখার জন্য আমরা ওটা ইউজ করতে পারি। আচ্ছা এবার একটা দেখ, স্ট্রিং স্লাইসিং প্রবলেম। ঠিক আছে, স্ট্রিং স্লাইসিং মানেটা কি? স্ট্রিং মানে হচ্ছে আমি স্ট্রিংটাকে, ধর আমি একটা কিছু নাম দিয়েছি, প্রথম তিনটেকে একটা দেখাবো আর একটাকে ভাগ করে দেবো, এইরকম ভাবে যদি করা হয় তাহলে এটাকে স্ট্রিং স্লাইসিং বলি আমরা। এখানে খুব ইজি এটা, আমরা এরকম ভাবে বলি, ধর আমি একটা বললাম এস হচ্ছে আমার একটা স্ট্রিং, ঠিক আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার স্ট্রিং। ধর আমি বললাম যে একটা স্ট্রিংকে এন্টার করতে বলেছি, তাহলে স্ট্রিং এন্টার হলো। এইবার আমি কি করব, এই স্ট্রিংটাকে একটা কোনো পার্টিকুলার লেংথ থেকে পার্টিকুলার লেংথ অবধি দেখতে চাইছি, ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার স্টার্টিং জায়গা থেকে এন্ড পজিশন যেটাকে ফিক্স করব, তো সেই জায়গাটা শো করবে। যে এবার এটাকে যদি আমি এরকম করি যে এস, মানে কোনো প্রিন্ট কোনো কিছু লেখার দরকার নেই, এস থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, এটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, তারপর হচ্ছে একটা কোলন, তারপর এন্ড ইন্ডেক্স। যদি এরকম ভাবে আমরা বলি তাহলে ও কিন্তু সেইভাবে ইয়ে করে দেবে, স্লাইস করে দেবে। ব্যাপারটা কিরকম, ধর আমি এরকম বললাম যে এস ইকুয়াল টু ইনপুট, আচ্ছা আমি এখানে ডিরেক্টলি করে রাখি,
দেখা যাচ্ছে? আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি করছি যে এক্স এখানে দিচ্ছি ধর 2:5, ঠিক আছে? এটাকে রান করছি, এন্টার স্ট্রিং আমি দিচ্ছি এলিফ্যান্ট, স্যার আপনি প্রিন্ট করেননি তো? প্রিন্ট না করলেও চলে, ডিরেক্টলি এটা দিয়ে দেয় প্রিন্ট। প্রিন্টটা করতে লাগে না। ইপিএইচ, ঠিক আছে? এবার যদি আমি মনে করি না আমি এটাকে ইয়ে করি 2 মানে 3 নম্বর পজিশন থেকে দেবে, এটা যদি 0 দিই, 0 থেকে 5 করি, এলইপিএইচ, ঠিক আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, 0 থেকে 5, অ্যাকচুয়ালি 0 থেকে 4 অব্দি যাবে, 5টা, 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ 5টা, এটা 5-এর আগেরটা অব্দি এসে থেমে যায়। 0 থেকে 5 6টা তো 6 হয়, ওখানে 5-এর আগে মানে 0 থেকে 4 অব্দি যতগুলো ক্যারেক্টার পাবে সব কটাকে নেবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা এটাকে ইয়েতে করতাম, স্পাইডার এ না করে যদি আমরা জুপিটারে করতাম, তাহলে কিন্তু কোনো প্রিন্ট এটা দেওয়ার দরকার লাগতো না, এস বলে ওটা দিলেই কিন্তু স্লাইসটা হয়ে যেত। এটাকে আমরা বলি স্লাইসিং। আচ্ছা, আরেকটু বেটার করি, ধর আমি জানি না আমার ইয়েও কতটা, স্ট্রিং এর লেন্থ কতটা আমি জানি না, তাহলে আমি এখানে যেটা করতে পারি যে লেন ফাংশন ইউজ করতে পারি, len, ব্র্যাকেটের মধ্যে আমি দিচ্ছি এক্স, মানে আমার এখানে আমি ধরে নিলাম তার আমি এটা দিচ্ছি 3 থেকে, তাহলে 3 থেকে শুরু করে যতদূর পর্যন্ত লেন্থটা ম্যাক্সিমাম সেই অবধি ও শো করবে। ধর আমি এখানে দিচ্ছি এলিফ্যান্ট, এখানে কি করছে PHANT, লাস্টে সবটা দিচ্ছে কিন্তু শুরু করছে 3 থেকে, আর এল লেংথ অফ এক্স যখন আমরা করছি তখন কিন্তু ওর যেটা লেংথ সেই লেংথটা কিন্তু রিটার্ন করে দিচ্ছে। এটা ক্লিয়ার কি? স্যার আরেকবার বলবেন, বুঝলাম না। আচ্ছা, আমরা এখানে কি করেছি, আমরা এখানে বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে কত দূর পর্যন্ত যাচ্ছি, আর আমি এখানে যেটাকে ইনপুট করছি, ধর আমি এখানে ইনপুট করছি এলিফ্যান্ট, ELEPHANT, তাহলে লেংথ কত হচ্ছে ELEPHANT, মানে 8টা ক্যারেক্টার আমার আসছে, তাহলে লেংথ আমার আসবে 8 অব্দি। আমরা যদি এখানে লেংথ এক্স মানে এটা 8 রিটার্ন করে, -1 করি তাহলে 7, তাহলে 0 থেকে 7 অব্দি ইন্ডেক্স হয়ে যাবে, তার মানে কিন্তু লাস্টেরটাও প্রিন্ট করবে না, আর 4th নাম্বার থেকে শুরু করবে। আমি ধর এটাকে 4 না করে, আচ্ছা 4 করা আছে সরি, তাহলে এটা করলাম, করে আমি এন্টার মারলাম, দেখ ELEPH কেন, ই হচ্ছে 0, এল হচ্ছে 1, ই হচ্ছে 2, পি হচ্ছে 3, 3 থেকে বলেছিলাম, 3 থেকে লেংথ অফ দা ইয়ে কত 8, তার থেকে 1 মাইনাস করেছি মানে 7, তাহলে 7 মানে কত দূর হচ্ছে, ইন্ডেক্স 7 মানে হচ্ছে, এখানে লাস্ট
look PLEPHA PHANT লাস্ট অব্দি গেল কিন্তু এদিকে পি থেকে স্টার্ট হলো। ক্লিয়ার? এটাকে আমরা বলি স্লাইসিং। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস, আমি স্লাইসিং এ আরো স্পেসিফাই করছি। ধর আমি এটাকে 0 থেকেই শুরু করছি, প্রিন্ট x 0 থেকে শুরু করছি, কিন্তু এইখানে আমি একটা কোলন দিয়ে আমি হয়তো 2 দিচ্ছি। আচ্ছা, আর এখানে একটা আমরা একটা এবার দেখ, আমি সাপোজ এলিফ্যান্টই দিচ্ছি, ELEPHANT, ঠিক আছে, এলিফ্যান্ট দিলাম। দেখ EEHN কেন এরকম হলো? এটা হলো, এটা কিন্তু একটা করে স্কিপ করছে, 2 মানে হচ্ছে দুটো দুটো করে স্কিপ করছে। প্রথমে কি এসছে ই, তারপরে এল বাদ গেছে, তারপর আবার ই, পি বাদ গেছে, এইচ, এইচ এর পর এ বাদ গেছে, এন এসছে, আর টিটা বাদ যাবে, এন এর পর টি বাদ যাবে বলে টিটা এখানে আসেনি। যদি 3 দিতাম, স্যার স্যার বলছি এটাকে ওই রেঞ্জ ফাংশনের মতো কাজ করে অনেকটা। হ্যাঁ রেঞ্জি এটা। ঠিক আছে, দেখ তিনটে করে স্কিপ, মানে দুটো দুটো করে মাঝে স্কিপ করে গেছে, তাহলে এইটাকে আমরা বলছি স্ট্রিং স্লাইসিং প্রবলেম। এগুলো আর আচ্ছা, এবার এখানে একটা কাজ কর,
করতে গেলে সব করতে কেন কিন্তু আমার ঘরটা ছেড়ে দেওয়া আছে আমি এসে পৌঁছে ওর ঘর তো 5 মিনিটের এটা তো শেষ করবো ব্র্যাকেটে যেটাকে আমি সার্চ করতে চাইছি, ধর হাই ওয়েল যা হোক যেটা সার্চ করতে চাইছি, এটা 3, এটা যদি 3টে হয় তাহলে এখানে 3, এটা যদি 4টে হয় তাহলে 4, ওই 3টেকে বাদ দিয়ে তারপর এটাকে থেকে আবার সার্চ করবে। আবার ধর আমার এখানে আমি বললাম হাই, তাহলে এটা হবে 2, যদি এখানে হয় ওয়েল WELL তাহলে 4টে, তাহলে 4। মানে কি করবে, ও যখন সাবস্ট্রিং চেক করবে তখন প্রথম যতগুলো স্ট্রিং দেখলো সেটাকে ম্যাচ করলো, যদি ম্যাচ করে যায় ভালো, না হলে আবার তারপরে মানে এই 3টেকে বাদ দিয়ে তারপরের 3টেকে, যদি 4টে করে তাহলে 4টেকে বাদ দিয়ে তারপরের 4টে, এরকম ভাবে যাবে। কমা লেন স্ট্রিং 2, ঠিক আছে? তাহলে এইটা আমরা কিন্তু ফাইন্ড করতে পারবো, মানে এটা কিন্তু রিটার্ন করবে কি, এটা রিটার্ন করবে কতগুলো সাবস্ট্রিং এখানে ম্যাচ করছে, ঠিক আছে? যতগুলো সাবস্ট্রিং ম্যাচ করবে সেই সংখ্যাটাকে ও দেখিয়ে দেবে। এইটা একবার রান কর, একটা স্ট্রিং কে ইনপুট কর, যে নিজের ইচ্ছা মতন কোনো একটা সাবস্ট্রিং কে এখান থেকে চেক করা আছে কিনা, বড় সেন্টেন্স দিবি একটা।
আচ্ছা দিয়ে বাপরে কলকাতা, আচ্ছা কলকাতা দিয়ে বাড়ি বলতে না না আমি সেটা বলছি না, ফিল্ড যাওয়ার সময় গেলি কি করে? আচ্ছা 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 না না ওটা ছুটি ইনক্লুড হয়ে যাবে। হুম। বাবা এর মধ্যে ক্লাস শুরু হয়ে গেছে, বাপরে সেটা অনলাইন সব জায়গায় হচ্ছে। সেটা তো বাড়ি থেকে অ্যাডজাস্ট করা যাবে না, মানে ওখানেই যেতে হবে। হ্যাঁ হুম 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 হুম। আচ্ছা 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 হুম হ্যাঁ এদের অনলাইনে। হুম হুম কেন রেকর্ডিং কেন ডিরেক্ট নয় কেন? হুম 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 হুম। খুব মান্ধাতা আমলে রয়েছিস তোরা এখন। অনেক এগিয়ে গেছে পৃথিবী, অনেক এগিয়ে গেছে। না সেটা ঠিক কথা, না ওগুলো না করাই উচিত, ওগুলো না করাই উচিত। নিজের সার্ভাইভালটা পাওয়ার আগে ওটা উত্তারি করতে গিয়ে মধ্যিখান থেকে পরিবেশ জটিল হয়। না না সবার সাথে হয়েছে। হ্যাঁ 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 বাহ। একটা hold করতে হবে। আচ্ছা হয়েছে তোদের হয়েছে হয়েছে না হ্যালো স্যার, না স্যার হচ্ছে না। চট করে করো। স্যার আটকে আছে, একবার একটু বুঝিয়ে দেবেন? কেন কোনখানে কিসে আটকেছে? বুঝতে পারছি না। উদলক একটুখানি ওয়েট করবি, একটু একটু হোল্ড কর। হ্যাঁ কি আটকাচ্ছে, কোনখানটা আটকাচ্ছে? এক্সিকিউটিভ হচ্ছে না। আচ্ছা এখানে একটা কাজ কর, str2 এই স্ট্রিংটাকে আগে ফার্স্ট স্ক্যান কর ইন্ট ইনপুট করে, করার পর তারপরে আমি এখানে 3টা কেন দিলাম, কারণ আমরা এখানে নন ওভারল্যাপিং সিকোয়েন্স ম্যাচ করাচ্ছি। ঠিক আছে, কারণ আমি ধর প্রথম 3টে ক্যারেক্টারকে ম্যাচ করালাম, তারপরে এই 3টেকে নেওয়ার আর দরকার নেই, আবার স্কিপ করে পরের 3টেকে, আবার স্কিপ করে পরের 3টেকে, যেহেতু এরকম ভাবে আমরা নিচ্ছি সেই জন্য এই 3টা আমরা নিচ্ছি। ঠিক আছে, এটা বেসিক্যালি রেঞ্জ ফাংশনে আমরা যেরকম করেছিলাম সেরকমই একটা 3কে যখন বাদ দিয়ে নিচ্ছি তখন আমরা এটাকে এইভাবে ডিফাইন করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি এটা নাও হয় এটা অন্য কোনো ইয়েতেও তো করা যাবে, সেভাবে কর, চটপট কর। আমি লিস্ট আর স্টার্ট করবো, টিউপল লিস্ট আজকে করাবো। ঠিক আছে স্যার এটা আপনি করিয়ে দিন না, হচ্ছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাদ দে আমি করিয়ে দিচ্ছি। আহ, উম, আচ্ছা ফাইন্ড, আমি একটা কি দুটো বলছি, সব কটা স্ট্রিং ফাংশন দরকার নেই, কিছু স্ট্রিং ফাংশন জানলেই হবে।
সেগুলো থেকে আমি একটা প্রবলেম আমি অ্যাকচুয়ালি দিচ্ছি, সেটা আগে কর তারপর বলছি। আচ্ছা, আমরা একটা স্ট্রিং এর মধ্যে আর একটা স্ট্রিং অ্যাজ এ সাব স্ট্রিং কতবার আছে সেটা ফাইন্ড করব। যদি যদি মনে হয় স্ট্রিং ফাংশন ইউজ করব না, ওয়েল, যদি মনে হয় স্ট্রিং ফাংশন ইউজ করব তাহলে করতে পারিস, তবে প্রেফার কর স্ট্রিং ফাংশন ইউজ না করা। যে কোনো একটা স্ট্রিং, একটা ধর আমি str1 একটা স্ট্রিং নিলাম, ঠিক আছে, এটা একটা স্ট্রিং কে নিলাম, এবার str2 আর একটা যেটাকে আমি ম্যাচ করব প্যাটার্নটাকে, এবার চেক কর এই প্যাটার্নটা এর মধ্যে কতবার আছে, ঠিক আছে। প্রেফারেবল উইদাউট এনি স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন, ঠিক আছে। স্যার আরেকবার বলবেন? ধর আমি একটা স্ট্রিং 1 নিলাম, বড় একটা স্ট্রিং, একটা পুরো সেন্টেন্স নে, তার মধ্যে আর একটা স্ট্রিং চাইবে যেটাকে অ্যাজ এ প্যাটার্ন চেক করবে কতবার আছে, ঠিক আছে। ধর আমি বললাম যে ওয়েল কথাটা কতবার আছে, ও প্রত্যেকটার মধ্যে চেক করবে কতবার এই ওয়েল শব্দটা পুরো স্ট্রিংটার মধ্যে আছে, সেটা চেক করবে। প্রেফারেবল উইদাউট এনি স্ট্রিং হ্যান্ডলিং ফাংশন, do first. আরেকবার বলুন। ও বাবা, পুরো 4 মাস ধরে ও অনলাইন। হ্যাঁ ওটা আছে, প্লাস আমি জয়েন করেছি অন্য জায়গায়, এই লকডাউনের মধ্যে জয়েন করেছি। আমি জয়েন করলাম ভাইস প্রিন্সিপাল হয়ে একটা পলিটেকনিক কলেজে, আর তার সঙ্গে একটা গ্রুপের একাডেমিক অ্যাডভাইজার হয়ে, মানে একসঙ্গে দুটো পোস্ট দিল। এখন বর্তমান হোমই চলছে, এটা বিষ্ণুপুর পাবলিক পলিটেকনিক। ভাইস প্রিন্সিপাল হয়ে জয়েন করলাম, প্লাস ওদের গ্রুপটাতে একাডেমিক ডিরেক্টর। হ্যাঁ ভালো, বেরিয়ে যাচ্ছে, অবস্থা খারাপ ছিল। না না না, কোনটা কলেজটা? না না না, এদেরটা হয়েছে 2008-এ। হুম হুম হুম। বিরাট একটা চাপের খেলা, এগুলো ইয়ে করতে পারছি না। আমি জয়েন করার 1 সপ্তাহের মধ্যে বলেছিলাম না আমি জয়েন করবো না, আমি ছেড়ে দেবো। তার সাথে ওদের ইয়ে আছে, সত্য সাধন দত্ত যেতে মালিক, সত্য সাধন চাপদার, হ্যাঁ সত্য সাধন দত্ত। তারপর ওদের যে আরেকজন যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে, তিনি রেজিস্টার করতে কেন ছেড়ে দিচ্ছি, আমার ফিনান্সিয়াল লস হচ্ছিল, আমি বাড়ি আমার যে আমি যেখানে মডার্ন করে দিয়েছিলাম, তারপরে আমার ফিনান্সিয়ালি লস, আমি ওখানে গিয়ে এরকম করা। তারপর এমনি তার আগে ওরা যেটা দিয়েছিল রেসিডেন্স, ওদের ফ্রি, লাঞ্চ ডিনার দিয়ে ফ্রি। তো তখন গিয়ে হবে লকডাউন হয়ে যাবে, এখন ওয়ার্ক ফ্রম হোম এই আমার তাহলে না না হবে। তারপরে ওরা অফার দিল, বললো আপনি কি কতটা কি দায়িত্ব নিতে হবে সেটা। আমি বললাম যে আমি সোম থেকে শুক্র অফলাইন ভাবে কাজ করতে হবে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব জব সেগুলোর মধ্যে একাডেমিক অ্যাডভাইস এগুলো আমি দিতে পারবো, কিন্তু কোনো ওই ইয়ে ডেভেলপ করা, ওয়েব পেজ ডেভেলপ অমুক অমুক এইগুলোকে ইয়ে করা, আমার মানে এত সময় আমার দিই। আর সেকেন্ড হচ্ছে শনিবার দিন রবিবার দিন আমি ক্লাস নিতে পারবো না অনলাইনে, যখন আর যখন অফলাইন হবে তখন আমি উইকলি 3 দিন যাবো, আমি তারপর ইয়ে করবো, ওরা তারপর মিটিং নেবো, তারপর আবার ক্যাম্পাসে এখনো যেতে হয়নি। প্রথমবার ওই অ্যাকাউন্টে দেওয়ার পরই ওরা বলেছিল সেটা আমার দেখাতে লকডাউন যাবো, পুরো নাটকের সবই অনলাইনে হলো, জয়নিং থেকে শুরু করে এগুলো ভুলে গেলে তারপরে না না জয়েন এখনো করিনি, জয়নিং তো আসতে আছে। আমি তো বললাম খবর জয়নিং তো পোস্টপোন হয়ে যাবে, 1 বছর ভিতরে প্যানেল ভ্যালিড থাকে,
কথা বলে নেগোসিয়েট করে যাওয়া হয় আগে জয়েন করে তাহলে তারপর মালিককে ফোন করে মালিক দেখছি করা যায় করে তারপরে এখন ও তাহলে ওটা একদম তাহলে খুব কদিন আগে খুব কদিন আগে তাহলে করে আমার সঙ্গে তো ওটা আগের মাসেই কথা হলো তখনও তো আগের মাসে তাহলে তারপরে তাহলে তাই হবে আমার সঙ্গে ইয়েতে জৈবিক যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে জৈবিক যোগাযোগ করে না রঘুনাথী অনুষ্ঠানে কোনো যোগাযোগ নেই মনে করে না কেউ করে না খুব স্বাভাবিক খুব মানে খুব স্বাভাবিক না না কাজ স্যার কোন স্যারের সঙ্গে ওর সাথে কিসের ওপরে যাই না স্যার আচ্ছা আচ্ছা আমি দুবার তিনবার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলাম তো ওই জন্য দেখলাম কোনো রেসপন্স করলো তাহলে হয়তো বিরক্ত আমি আর করে করা সেই ডাইরেক্টর কি করেছে হ্যাঁ 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 হয়েছে হ্যাঁ হয়েছে হ্যালো হ্যাঁ শেয়ার কর দাঁড়া আমি শেয়ার স্টপ করি দাঁড়া মানে গ্রুপে পাঠিয়ে দিয়েছি স্যার ইয়ে ছবি তুলে আচ্ছা ঠিক আছে না এক্সিকিউট করেছিস তো হ্যাঁ স্যার ওকে ফাইন ওকে ঠিক আছে আচ্ছা তুই বাকি সবাইকার হয়ে গেছে হ্যাঁ স্যার লাস্ট একটা প্রোগ্রাম এখান থেকে কর তারপর আমরা টাপলে যাব সেটা হচ্ছে যে ইয়ে কর একটা যে কোনো ক্যারেক্টার নে তার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালু প্রিন্ট কর ঠিক আছে একটা ক্যারেক্টার নে করসপন্ডিং অ্যাস্কি ভ্যালু প্রিন্ট কর হ্যাঁ না এক কন্ট্যাক্টে আছি কিন্তু আর সেরকম ভাবে আমার আর সময় হচ্ছে না খুব প্রচন্ড চাপ হয়ে গেছে আর কি সময় তবে মাঝে একটা ভেবেছিলাম করবো
না, একাডেমিক ডিরেক্টর হয়ে গেছে। একাডেমিক ডিরেক্টর গ্রুপের হ্যাঁ, গ্রুপের একাডেমিক ডিরেক্টর প্লাস বললাম না, গ্রুপের একাডেমিক ডিরেক্টর প্লাস তোর কলেজের ভাইস প্রিন্সিপাল। সিএসটি, যেহেতু মাত্র সিএসটি বলে। হ্যাঁ ঠিক আছে, একটা শিডিউল টাইম আছে, কমিটমেন্টের একটা দাম আছে। এই নাম্বারটাই আমার, একটাই নাম্বার এখন, আর কোনো নাম্বার নেই। ঠিক আছে, আমাদের ইম্প্যাক্টে প্রচুর ইয়ে চলছে, কাজকর্ম চলছে আমার নিজের যে ইনস্টিটিউটটা, তাতে প্রচুর ইয়ে হলো, কনফারেন্স হলো, সেমিনার হয়ে গেল, অনলাইন সেমিনার হলো, হ্যাঁ প্রচুর বিরাট। সারা ভারতবর্ষ থেকে প্রায় 550 স্টুডেন্ট এনরোল করেছিল। আবার 15ই আগস্ট একটা কুইজ কম্পিটিশন আছে, তাতেও সারা ভারতবর্ষে প্রায় 600 কত, 600 না 800 কত এনরোল করে বসে আছে। তো সেটা হবে 15ই আগস্ট। আমাদের ই ম্যাগাজিন একটা আমরা ইয়ে করছি, ন্যাচারাল শুরু শুরু এই মুহূর্তে প্রায় 10-15 তারাই সব করছে, তাই না? আপনার ছেলেমেয়েরা হ্যাঁ, সেটা একটা বেরোচ্ছে, এরকম দেখি কিরকম পাঠাবো। কি করেছি, ওয়েবসাইট ছিল, আবার একটা ব্লগ করেছি, কিন্তু ফাইনাল ওয়েবসাইট হচ্ছে আমাদের একটা ব্যাচ চলছে, ওই পেজ ম্যাচকে ওদেরই প্রজেক্ট আমি করবো আর কি, যে ওই ওদেরই একটা প্রজেক্ট আর পাইথনের একটা ব্যাচ আমি আর পেজ ম্যাচ লার্নিং করি। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হয়েছে বাবু, হয়েছে সবাইকার? আচ্ছা, আমি আর একটা জিনিস একটু দেখিয়ে নিই, না হলে আমার আর সময় হবে না। আমরা লিস্ট স্টার্ট করব, ঠিক আছে? নাও আমরা এইখান থেকে কিন্তু আমাদের ইনবিল্ড ডেটা স্ট্রাকচার, ইনবিল্ড ডেটা স্ট্রাকচার এইটা খুব ভালো করে দেখ। ইনবিল্ড ডেটা স্ট্রাকচার মানে আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা করে ডেটা স্ট্রাকচার কিন্তু সবসময় থাকে, যে ডেটা স্ট্রাকচারটাকে আমরা কিন্তু হেল্প নিতে পারি। তাহলে এইটাকে আমরা বলি যে এইরকম একটা ইনবিল্ড ডেটা স্ট্রাকচার। ইনবিল্ড ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে কিছু অ্যাভেলেবিলিটি থাকে, মানে ডেটা স্ট্রাকচারের মধ্যে নিজস্ব কিছু কনসেপ্ট এখানে দেওয়া থাকে। আচ্ছা, আর একটা কথা বলে দিই যে আমরা যখন ইয়ে করছি, মানে এইরকম ভাবে বলতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা ডেটা স্ট্রাকচার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা নিজেরা করি, যেমন তোরা এখন করছিস সিতে, তার মধ্যে কিউ আছে, স্ট্যাক আছে, লিঙ্ক লিস্ট আছে, এগুলো সবকটাই একটা হয়। আর একটা হয় সেটা হচ্ছে যে এই ডেটা স্ট্রাকচারটা কিন্তু এর মধ্যেই দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেইটাকে আমরা বলি হচ্ছে ইনবিল্ড ডেটা স্ট্রাকচার। এখানে প্রথম যে ডেটা স্ট্রাকচারটা কথা বলছি দ্যাট ইজ লিস্ট, ঠিক আছে? লিস্ট আমরা যদিও এখানে অ্যারে শব্দটা ব্যবহার করব না, বাট স্টিল লিস্ট হচ্ছে বেসিক্যালি একটা অ্যারের মতন একটা পার্ট, যেখানে কিন্তু ডেটা স্টোর করা যায়। আমি এখানে একটু ছোট্ট করে লিস্ট সম্বন্ধে একটুখানি লিখছি, আমরা পরে একটু বাদে করব, সেটা হচ্ছে যে ক্লাস, ঠিক আছে? আমরা কিছু ক্লাস কিছুদিন বাদ থেকে আমরা করব। অবজেক্ট ওরিয়েন্টেডে আমরা সমস্ত কিছু কিন্তু ক্লাস হিসাবে আমরা কিন্তু ইউজ করব। এখানে যদি আমরা কিছু ডেটাকে আমরা পরপর নিতে চাই, বা আমরা যদি পরপর স্টোর করতে চাই, তখন কিন্তু আমরা পাইথনে যেটা ইউজ করি বা ইনবিল্ড যে ডেটা স্ট্রাকচারটা ব্যবহার করি তাকে আমরা বলি লিস্ট। ক্লিয়ার?
তাহলে লিস্ট কিরকম হয়, লিস্টের সিনট্যাক্স হচ্ছে যে ধর আমি বললাম যে একটা ইয়ে নিচ্ছি কি বলে নাম নিচ্ছি, সেই নামটা সাপোজ আমি বললাম যে L1, ক্লিয়ার? তাহলে L1 ইজ ইকুয়াল টু LIST লিস্ট দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা মিন করে দিস ইজ অ্যাকচুয়ালি আ এমটি লিস্ট। এমটি লিস্ট আগেই বলছি, লিস্ট কাকে বলছি আমরা, লিস্ট হচ্ছে বেসিক্যালি কিছু ভ্যালু নেয়ার জন্য আমরা একটা ইনবিল্ড ডেটা স্ট্রাকচার ব্যবহার করি, যেটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের সঙ্গে সাবস্টিটিউট করতে পারি, তাকে আমরা বলছি লিস্ট। ক্লিয়ার? আবার বলে দিই, বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে এটা একটা ইনবিল্ড ডেটা স্ট্রাকচার। পাইথনের ক্ষেত্রে এইগুলোকে আমরা একটা লিস্ট বলে, এখানে অ্যারে আর বলি না, লিস্ট বলে একটা ইয়ে থাকে, তার মধ্যে আমরা ভ্যালুগুলোকে নিই। লিস্টের বৈশিষ্ট্য হচ্ছে লিস্ট এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওপেন বা ক্লোজ দিয়ে আমরা ডিফাইন করি যে এটা হচ্ছে দ্য পোর্শন অফ দ্য লিস্ট, মানে এর মধ্যে আমি কোনো কিছু নিতে পারি। আর এইটাকে আমরা বলছি আমরা একটা এমটি লিস্ট তৈরি করলাম। আর লিস্টের নাম কি হলো, L1 হচ্ছে অ্যাকচুয়ালি দ্য নেম অফ দ্য লিস্ট। আমি ধর এরকম করতে চাইছি, একটা লিস্ট নিচ্ছি যেখানে 10, 20, 30, ঠিক আছে? তাহলে এরকম যদি হয়, আমরা এখানে বলছি যে ক্রিয়েট আ লিস্ট উইথ 3, আমি 3 দেখাচ্ছি, তার মানে এই নয় যে 3 দিয়েই হতে হবে, 3টে 4টে যতগুলো খুশি এলিমেন্ট আমরা নেওয়া যায়, তার 3 ইন্টিজার এলিমেন্টস। আমি এখানে আরেকটা কথা বলে দিই, মিউটেবল বা ইমিউটেবল বলে একটা কথা আমরা পরে পড়বো, আমি এখনই বলতে চাইছি না। মিউটেবল ইমিউটেবল মানে হচ্ছে কিছু ডেটা স্ট্রাকচার থাকে যাদের আমি চেঞ্জ করতে পারি, আর কিছু থাকে যাদের আমি একবার তৈরি করার পর চেঞ্জ করতে পারি না। লিস্ট আক্ষরিক অর্থে কিন্তু ইমিউটেবল, এটা কিন্তু চেঞ্জ করা যায় না, এবং এরা কিন্তু হোমোজিনিয়াস। কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় আমরা কিন্তু নন হোমোজিনিয়াস ডেটাও কিন্তু এর মধ্যে স্টোর করে নিতে পারছি। আমি সেগুলো পরে আসছি, এগুলো ফিচারগুলো, এগুলো স্পেশাল ফিচার, এগুলো আমি পরে আসছি। আমরা ধর এটা ক্রিয়েট করছি, কিরকম ভাবে লিখবো, ধর লিখলাম L2 ইজ ইকুয়াল টু লিস্ট, আমি ব্র্যাকেটের মধ্যে ধর এলিমেন্ট গুলোকে দিচ্ছি, ধর আমি এরকম দিচ্ছি যে দুরকম ভাবে দিই, একটা 10, 20, 30। এবারে আমি এটা দিয়ে একটা লিস্ট ডিফাইন করতেই পারি, কোনো অসুবিধা নেই, আমার এটাও ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম ভাবে একটা হার্ড ব্র্যাকেট দিই। এটা একটা ভালো গুড হ্যাবিট। এটার কারণ হচ্ছে যদি আমরা এরকম ভাবে এলিমেন্ট গুলোকে দিই, তাহলে আমরা বুঝবো এই পুরোটা হচ্ছে একটা রো, মানে এটা 2 ডাইমেনশনাল আর সিঙ্গেল ডাইমেনশনাল হচ্ছে একটা লিস্ট। ওই জন্য আমরা এরকম ভাবে দিলাম। অনেক ক্ষেত্রে আমরা যদি 2 ডাইমেনশনাল লিস্ট কখনো যদি আমাদের দিতে হয়, তাহলে একটা দিয়ে কমা দিয়ে আবার একটা এরকম ভাবে দিতে পারি, তখন আমরা বুঝবো যে এটা 2 ডাইমেনশনাল লিস্ট। আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে পারবো, ধর আমরা L3 একটা ক্রিয়েট করছি, মানে ক্রিয়েট লিস্ট উইথ সাপোজ কতগুলো ধর ক্যারেক্টার বা স্ট্রিং, কতগুলো স্ট্রিং দিয়ে ধর আমি করলাম যে L3, সেইটার নাম দিলাম, সেটার নাম দিচ্ছি লিস্ট, থার্ড ব্র্যাকেটের মধ্যে ধর আমি বলছি যে অ্যাপেল, ঠিক আছে, বা ব্যানানা। এখানে বলে দিই, এখানে আমরা ডবল কোট, সিঙ্গেল কোট বা ট্রিপল কোট সবকটির কিন্তু একই মানে, কোনো ডিফারেন্স নেই, কিন্তু মাঝে একটা করে কমা দিয়ে সেপারেট করতে হবে। বা ধর এখানে দিলাম আর একটা কিছু দিলাম, ধর গ্রেপস, সরি, তাহলে এরকম ভাবে আমি একটা লিস্ট ইয়ে করতে পারি। যখন প্রিন্ট করব, সিম্পল প্রিন্ট লিস্টের নামটা L1 কি L2, তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বেসিক্যালি লিস্ট। তোরা আগে প্রথম একটা কর, সেটা হচ্ছে যে ধর একটা লিস্ট ক্রিয়েট কর যেখানে আমরা ইয়ে করছি, ধর এরকম করছি একটা কতগুলো ইভেন নাম্বারের একটা লিস্ট করে, সেই লিস্টটাকে প্রিন্ট কর চটপট, তারপর আমি বলছি আমরা ইয়ে করবো। বুঝলাম না, একটু বলবেন? আমি একটা লিস্ট, আচ্ছা আমি দেখাচ্ছি।
মানে ইউজার ইনপুট একটা করবে, সেটা ইভেন না অর না, আমি আপাতত এখন ইউজার ইনপুট করছি না। আপাতত আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ডিরেক্টলি ইয়ে দিয়ে দিচ্ছি, ভ্যালু দিচ্ছি। ইউজার ইনপুট আমরা একটু পরে করব। আমরা ধর এখানে বললাম L1 ইকুয়াল টু লিস্ট, এখানে দিচ্ছি ধর 2 4 6 8 10। স্যার আপনি স্ক্রিন শেয়ার করেন। ও ঠিক আছে, এটা করলাম। এবার আমি করছি কি, প্রিন্ট L1। ঠিক আছে, দেখ 2 4 6 8। আচ্ছা, এবার ধর আমি এইটা দিলাম না, লোক এখানে কিন্তু এখানে কি করছে, এখানে কিন্তু লিস্ট, এখানে কিন্তু একটা ইয়ে এরার কিন্তু দিচ্ছে। কারণ লিস্ট হতে গেলে নাম্বার অফ এলিমেন্ট হওয়ার পর আমায় কিন্তু মেনশন করতে হবে যে এটা কোথা থেকে কোথায় পর্যন্ত, কিন্তু এবং ফার্স্ট ব্র্যাকেটও ম্যান্ডেটারি, তবেই কিন্তু লিস্ট ডিফাইন করা হবে। আচ্ছা, যদি আমরা এরকম করি, লিস্ট শুধু থার্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট না দিই, লোক এখানেও কিন্তু এরার আসছে। তার মানে আমায় যখন লিস্ট করতে হবে, কারণ এরা বলে রাখলাম এই কারণে, আমরা কিন্তু এগুলো কিছু বইতে এগুলো একটু অন্যরকম পাই আর কি, ওই জন্য আমি এটা বলে রাখলাম। এবার আমি একটা পার্টিকুলার এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাইছি লিস্টের, তার আমি বললাম যে আমি 3 নম্বর, 3 মানে হচ্ছে 4 নম্বর, কারণ লিস্ট ইন্ডেক্স স্টার্ট ফ্রম কিন্তু 0। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে দেখ, 8 আসছে। আমরা কত নম্বরটা চেয়েছিলাম, 3 নম্বর। এটা হচ্ছে 0 1 2 কোথায় চেয়েছিলাম, 3, মানে 4th পজিশনটা। এটা 0, ইন্ডেক্স 4, ইন্ডেক্স 3, ইন্ডেক্স 3 মানে এইটা 4th পজিশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 8। আমরা যদি এরকম একটা লিস্ট তৈরি করি, সাপোজ এখানে আসছি, অ্যাপেল, তারপরে নিচ্ছি গ্রেপস, 8 10। আচ্ছা, আসছি এখানে, আমি এটাকে শুধু লিস্ট প্রিন্ট করছি। এইখানে আমরা করেছি কি, দেখ অ্যাপেল গ্রেপস 8 10, তার মানে এখানে কিন্তু মিক্সড হয়ে গেল। মানে আমরা যখন লিস্ট তৈরি করছি, আমরা আগে বলেছিলাম যে এটা হোমোজিনিয়াস হয়, কিন্তু সবসময় হোমোজিনিয়াস হবে এরকম কথা নয়, এটা কিন্তু নন হোমোজিনিয়াস লিস্টও কিন্তু হতে পারে। তাহলে আমরা যদি এবার মনে করি যে না, আমি এমটি লিস্ট তৈরি করব এবং এমটি লিস্ট করার পর তারপর এলিমেন্টগুলোকে স্ক্যান করব, আমি কিন্তু স্ক্যান করতে পারি। তাহলে স্ক্যান করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল একটা লুপ চালাতে হবে। লুপে আমার লিস্টের কত অব্দি এলিমেন্ট আমি নেবো সেটাকে আমাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, ওগুলো আমরা একটু পরে আসছি। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি লিস্ট। এবং আমি যদি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে চাই, যেমন এখানে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, তাহলে আমি যদি এটাকে লিস্টের একটা পার্টিকুলার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই, সাপোজ 1 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইছি, তাহলে আমার এখানে আসছে দেখ গ্রেপস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বেসিক্যালি লিস্টের কনসেপ্ট। তাহলে আমি লিস্ট এটা করার পরও আমি আর এক রকম ভাবে প্রিন্ট করতে পারি। আমি এরকম ভাবে না করে, ধর আমি পার্টিকুলার একটা একটা করে এলিমেন্ট যদি আমি ইয়ে করতে চাই, তাহলে ধর ফর আই ইন রেঞ্জ L1, ক্লিয়ার করে আমি এখানে প্রিন্ট করছি প্রিন্ট আই।
for I in range. Range function হলো এরকম। Oh, sorry. I in L1. I in L1. Train I. ঠিক আছে, এখানে দেখ আমরা যদি করি তাহলে এরকম ভাবে। এবারে আমি যদি মনে করি যে আমি এখানে ইয়ে করব, যে চেক করব এরকম ভাবে যে if I equal to suppose grapes, এটাকে চেক করব, তাহলে প্রিন্ট করব I কে। তো স্যার আপনি কোলন নেন। ও হ্যাঁ, print if I, oh sorry, ঠিক আছে, দেখ শুধু গ্রেপস প্রিন্ট করছে। তাহলে আমরা পরে যখন এটাকে ইউজার ইনপুট করব তখন কিন্তু আমরা এখান থেকে কোনো পার্টিকুলার এলিমেন্ট কিন্তু স্ক্যান করতে পারবো, ঠিক আছে। আর যদি আমরা লিস্টের ক্ষেত্রেও যেরকম আমরা ইয়েতে করছিলাম যে রেঞ্জ ফাংশনের মতন দ্য স্টার্টিং ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স ডিফাইন করে দিই, তাহলে ওখানে লিস্টের ক্ষেত্রেও কিন্তু সেরকম ভাবে করতে পারে। আমি ধর এখানে আরো কিছু এলিমেন্ট এখানে নিয়ে নিচ্ছি, কমা 100 10 কমা or welcome একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। আমি ধর এটাকে ইফ টিপ গুলো নিচ্ছি না, আমি এখানে যেটা করতে চাইছি প্রিন্ট L1 ব্র্যাকেটের মধ্যে আমি নিচ্ছি 0, 3, কমা তো নয়, সরি, 3 কোলন 2। একটু আগে দরকার নেই, একটা করেই করি। তো প্রিন্ট রেসপন্স এখানে একটা এরর আসছে কেন, ভ্যালিড সিনট্যাক্স, এটা কমা ছিল না স্যার, একটা ব্র্যাকেট কম হচ্ছে স্যার। আচ্ছা না, কথাটা সিনট্যাক্সে 0 1। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে ছটা নেয়নি না। আই, ও এখানে ফর লুপ নিয়ে বসে আছে। ঠিক আছে, এটা প্রিন্ট করছে দেখ অ্যাপেল থেকে, কারণ আমি 0 নিয়েছি তিনটে, একটা দুটো তিনটে, তাহলে এখানে 8 অব্দি প্রিন্ট করছে এলিমেন্ট। ক্লিয়ার? যেমন না আমরা আগে ইয়েতে নিয়েছিলাম ঠিক সেরকম ভাবে লিস্টের ক্ষেত্রেও আমরা, এবং এখানে যদি আমরা এটাকে ইয়ে অব্দি করে দিই, ধর এটা 5 অব্দি, কোথা আছে
6 করলাম, কোলন দিয়ে 2 করলাম, ঠিক আছে? তাহলে অ্যাপেল 8, আর একটা করে স্কিপ করছে, দেখ গ্রেপ স্কিপ করেছে, 8 প্রিন্ট করেছে, 10 স্কিপ করেছে, এটা প্রিন্ট করেছে, এটা স্কিপ করেছে, তারপরে আর নেই বলে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? যদি আমরা এটাকে 3 করতাম, এইবার ওটাকে যদি আমি 3 দিয়ে ইয়ে করতাম, ঠিক আছে? অ্যাপেল আর 10, অ্যাপেল আর 10 দুটো মাঝে স্কিপ করছে, তারপরে দুটো স্কিপ করা নেই বলে এখানে থেমে গেছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি দ্য লিস্ট। আমি এখন কোনো ইউজার ইনপুট এসব করতে বারণ করছি, শুধু বাড়িতে একবার লিস্ট গুলোকে নিজেরা তৈরি করে লিস্টটাকে বিভিন্নভাবে প্রিন্ট করা, ঠিক আছে? বা আর একটা যেটা করবি সেটা হচ্ছে একটা লিস্ট নে, তার মধ্যে অনেক 1 থেকে 10 অব্দি সমস্ত এলিমেন্ট গুলোকে নে, কিংবা এরকম কর যে দুটো লিস্ট নে, দুটো এমটি লিস্ট, একটা L1 আর একটা L2, ঠিক আছে? দুটো এমটি লিস্ট নে, দুটো এমটি লিস্টের মধ্যে আমি কি করব, L1 এর মধ্যে আমি সমস্ত ইয়েগুলোকে নেব, ইভেন নাম্বারগুলোকে, আর L2 র মধ্যে সমস্ত অড নাম্বারগুলোকে নেব, এবং এটা আর একটা লিস্ট L থেকে অনেকগুলো এলিমেন্ট নিয়ে নে, 1 থেকে ধর 20টা পর্যন্ত এলিমেন্ট বসানো থাক, আর ওখান থেকে অড ইভেন্ট চেক করে করে দুটো লিস্টের মধ্যে বসা, ঠিক আছে? এই টাইপের কিছু প্রবলেম একটু সলভ করে রাখ, তাহলে আমাদের পরের দিন করতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে সবাইকে বলছি প্র্যাকটিস করতে, আমি বারবার করে একটা কথাই বলছি, প্রত্যেক দিন একই কথা বলছি, তার কারণ যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু ডেফিনেটলি উইক হয়ে যাবি, তখন কিন্তু আর করতে পারবি না পরের দিকে, আর বারবার তো ব্যাক করা পসিবল নয়, ওই জন্য বলছি প্রত্যেক দিন বলছি এটা প্র্যাকটিস করতে, ঠিক আছে? ওকে, রাখলাম। হ্যাঁ